জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে, এটা একটা মৌলিক প্রশ্ন। যেহেতু আমরা যে প্রতিদ্বন্দ্বী, একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। অন্যান্য শরিকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন। এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগেই যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। তো এই শঙ্কা নিয়ে আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না কারো। আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী যে নির্বাচনী যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আর আমরা এমন সমঝোতার নির্বাচন, নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই নাই, মানুষ এটা চায় না, কিন্তু আমরা সেই আশঙ্কা করছি। সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে, এই আশঙ্কাটাও আমাদের মধ্যে দেখা দিয়েছিল। তো এই জন্য আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার। জনগণও বুঝতে পারছে, উপলব্ধি করছে। আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে, কি হচ্ছে এটাও আমরা জানি না। এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে, ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা লাগে। আমরা আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। এই জন্যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম। আপনাদের যদি আরো কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে। ও আরেকটা বিষয়, আমাদের যেহেতু 268 আসনে ক্যান্ডিডেট আছে আর 32টা আসন এখনো ফাঁকা আছে, এই 32 আসনেও আমরা সমর্থন দিব। সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব। আমাদের নীতি, আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের সাথে সহযোগ্য ক্যান্ডিডেট, তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব। এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের 300 আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাল্লাহ, যাতে ওয়ান বক্স, যাতে পিসাব চরমনাই ইসলামের পক্ষে ওয়ান বক্স, সেটা যাতে সঠিক বাস্তবায়ন আগামী নির্বাচনে থাকে, এই জন্য আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা আমরা করব। সবাইকে ধন্যবাদ। একজন একজন করে প্রশ্ন করুন। জি, আপনি দাঁড়ান। হ্যাঁ, একজন একজন করে। জি, শোনেন, আমাদের কথা হলো আমরা চেষ্টা চালাবো, চেষ্টা করা আমাদের দায়িত্ব। আমরা যদি চেষ্টা না করি, আগে যদি নিয়তই গলত থাকে, আর এখানে তো আমরা ইসলামী আন্দোলন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য। এখন ইসলাম যদি আমাদের কাছে মনে হয় যে এটা অচল, তাহলে সেটা নিয়ে আমরা কেন আগাবো? তাহলে তো সেকুলার রাজনীতি করাই ভালো। আরেকজন, জি, একটু জনগণ যেভাবে চাই সেভাবে শরিয়া আইন বাস্তবায়ন করবেন। আপনি এখন যেটা বললেন আগের দিন জামাতে আমিরের বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে ওটা ক্লারিফাই করা হয়েছে যে ক্ষমতায় যাওয়ার পরে সঙ্গে সঙ্গে শরিয়া আইন বাস্তবায়ন হবে না, ধীরে ধীরে আমরা জামাতের আমিরের বক্তব্য যে ব্যাখ্যা দিয়েছে তাদের স্পোকম্যান জুবায়ের সাহেব, সেটা আমরা শুনেছি। তিনি স্পষ্ট বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। এটার ব্যাখ্যা প্রয়োজন নেই, এটা আমরা বাঙালি সবাই আমরা এই ব্যাখ্যা বুঝি। একজন একটু
এখানেও প্রতারণা করা হয়েছে। শোনেন, আসন এখানে কম বেশি হতেই পারে, তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে, এটাও একটু বলা প্রয়োজন। আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে 2 আমিরের, ডিসেম্বরের 9 তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই দুইজন একান্তে বসেছিলেন। যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, এটা আসতে হয়, আমি এদিকে যেতে চাই নাই। প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন। আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয়। 9 ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন, সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল। সেই জরিপ আপনারা দেখেছেন। সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় 65% মানুষ, জামাতে ইসলামকে চায় 25% মানুষ, আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ। ঠিক আছে, ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে এই যে এই একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই, কোনো 1%ও নাই। 0.1 মানে 1%-এর শতভাগের 1 ভাগ। তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা। সেদিনই মোতা আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়, তারা হয়তো আমাদেরকে সাথে বেইনসাফি করবে। কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে, পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা এই জরিপের মধ্যেই ছিল। এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয়, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে, জরিপে তো আপনাদের এত নাই। তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন। আপনারা জানেন আমার দেশেও একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে। যাই হোক, জরিপ কারা করে এটা আপনারাও জানেন। এগুলো পেইড এজেন্সি থাকে, এনজিও থাকে, টাকা দিয়া করা হয়। যাই হোক, তো এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কি ছিল, যে সেখানে বিএনপি কে চায় 34% মানুষ, জামাতকে চায় 33% মানুষ, এনসিপি কে চায় 7% আর ইসলামী আন্দোলনকে চায় হলো 3% মানুষ। আচ্ছা বলেন দেখি, জামাতকে যদি 33% মানুষ চায়, এনসিপি কে যদি 7% মানুষ চায়, তো 40% হয়ে যায়। আর বিএনপি চায় 34%, বিএনপি কে চায়, তাহলে তো বিএনপির থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে, বিএনপির চেয়ে 6% ভোট তাদের বেড়ে গেছে। এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে? এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই, তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। জি, এখন বলেন। অনেক আগে দাঁড়িয়েছে এরপরে আপনি তো একটা প্রশ্ন করছেন। আচ্ছা, ঠিক আছে। ভেঙে গেল কিনা, আপনারা 32 আসলে কাদেরকে সমর্থন দিবেন, যেহেতু হচ্ছে আপনাদের হচ্ছে কোন প্রার্থী নাই। একটা বিষয় হচ্ছে যোগ্যতা অনেকে আছে, কিন্তু আরো ইসলামপন্থী দল আছে। শোনেন, আমি এটা জবাব দিয়েছি, বলেন বলেন। এটা হচ্ছে আপনাদের এই ওয়ান ভোট পলিসিকে কেন্দ্র করে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে আপনাদের কিছু সমর্থক, জামাতের কিছু সমর্থক অনলাইনে বাকযুদ্ধ জড়িয়েছে এবং যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে এগুলো ইসলামের নীতি বিরোধী এবং মানুষের কাছে বাজে মেসেজ যাচ্ছে। এই যে আপনারা এখন পৃথক হয়ে গেলেন, আপনাদের বলি জামাতের বলি, এই যে আপনারা পৃথক হয়ে গেলেন, ইসলাম যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, কি বার্তা গেল? আর এই যে সব গালিগালাজ বন্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? প্রথমত যে কথা বলতে চাই, শুধু আমাদের ইসলামপন্থীদের মধ্যে পারস্পরিক নয়, রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখবো। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি। আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বোধ বজায় রাখবো। এটা আমাদের নির্দেশনা সবসময় আছে। আমি বলবো যে
আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না, তারাও যাতে শালীনতার মধ্যেই থাকে, তাদের প্রতি এই আহ্বান জানাবো। আরেকটা বিষয় হলো, আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা। আমাদের তো ইসলামের পক্ষের ওয়ান বক্স আছে, সেটা তো আমরা বলেছি। আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি। ভাই বলেন বলেন। এবং 300 আসনেই সেটা থাকবে। আপনি বলছেন 32টা কারা থাকবে, সেটা আমরা দেখব। আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয়, ওয়ান বক্সের সেই ফর্মুলা যারা আসে তারা থাকবে। ভাই বলেন বলেন। বলছি আমি আমার কথা বলেছি যে আমাদের নীতি আদর্শের সাথে যাদের সঙ্গতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব। শোনেন, আজকে সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থান। বলেন ভাই। প্রথম আলোর একজন 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 বলেন না ভাই, একজন একজন ভাই। হ্যাঁ ভাই, আপনি বলেন। হ্যাঁ, না না, আমরা ভাবছি একটা পাতানো নির্বাচন হতে পারে, এই সংখ্যাটা আমাদের আছে, সেটা আমি শুরুতেই বলেছি। এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না, আমরা সতর্ক করব। এই জন্য আমরা 300 আসনেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। বলেন একটু একটু। ওই যে জুবাইর ভাই বলতেছেন, জি বলেন জুবাইর ভাই বলেন। শোনেন, 300 আসনের ব্যাপারে তো আমি বলেছি 300 আসনে আমাদের প্রার্থী থাকবে এক। আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা, তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম, তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। আর এবং আমি একটা কথা বলেছি, তারা জামাতকেও প্রশ্ন করতে পারে, যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে। না শোনেন, একটা হলো যে মানতে বাধ্য হওয়া। দেখেন, আমরা অনেক কালাকানুনও কিন্তু মানতে বাধ্য হয়েছি, কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে, তাই না? তা আমরা তো অনেক আইন মানতে বাধ্য, বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য, কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। না, বিএনপি চেয়ারপারসন আমাদের নায়েব আমিরকে রিং দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটার কোনো ভিত্তি নেই। না, কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, ধন্যবাদ। যেহেতু আমরা 300 আসনে নির্বাচন করব, অতএব বাংলাদেশের মানুষ যেহেতু নতুন বন্দোবস্ত চায় এবং ইসলামপন্থী মানুষ আগ্রহী আছে, আশা করি আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।